নমস্কার বন্ধুরা, আজকে আরেকটা নতুন রেসিপি ভিডিও নিয়ে আসলাম। সর্ষে রুই ভাপা। আমি জানি আপনারা প্রত্যেকে খুব সুন্দর সর্ষে রুই ভাপা বানান, কিন্তু আমি আজকে একটি টিপস নিয়ে আসলাম যার সাহায্যে খুব কম সময়ে আবার খুব সুন্দর আপনার সুন্দর হাতের জাদুতে সর্ষে ভাপা রুই রেডি করতে পারবেন এবং সেটা হবে খুবই জুসি। তাহলে চলুন দেখে নিই আজকের এই টিপসটি। তার জন্য প্রথমে আমি এখানে একটা বাটিতে কালো সর্ষে, জল, কাঁচা লঙ্কা ও উষুন করা লবণ দিয়ে ভালো করে বেটে নিয়ে জলটাকে ছেঁকে নিলাম। তারপরে এখানে খুব টাটকা রুই মাছ লাগবে, তার জন্য এখানে মাঝারি সাইজের রুই মাছ নিয়েছি আমি। এবং একটা বড় পাত্রে আগে মশলাগুলোকে মিক্স করে নেব। তার জন্য একটা বড় পাত্রে তেল ও হলুদ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। তারপরে লবণ, তারপরে এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এবং আদা বাটা, রসুন বাটা একসঙ্গে বেটে নিয়ে এবং জিরা বাটা ও একটা পেঁয়াজ কুচি করে নিয়ে সবগুলোকে ভালো করে মিশিয়ে মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মাছের সঙ্গে এগুলো সবগুলো ভালো করে মশলা মিশিয়ে নিয়ে তারপরে আমরা যে মশলাটা রেডি করেছিলাম সর্ষে বাটার, সেটাকে দিয়ে দিব এখানে জলটাকে। এটা এইভাবে ম্যারিনেট করে মোটামুটি 1 ঘন্টার মতো রেখে দিলে এর টেস্টটা খুবই সুন্দর আসে। কিন্তু আমার হাতে টাইম ছিল না, তাই আমি সঙ্গে সঙ্গে রেডি করেছি। আরেকটা কথা, যে যেরকম ঝাল খান সেই অনুসারে ঝাল ব্যবহার করবেন। আর এই রান্নায় ঝাল লবণটা ঠিকঠাক থাকলে খুব খেতে সুন্দর হয়। তো তারপরে যেটা বাকি জল ছিল আমাদের সর্ষে বাটা, ওটা দিয়ে দিলাম এবং কাঁচা লঙ্কা দিয়ে উপর থেকে একটু তেল ছড়িয়ে দিয়ে এটা আমাদের একবারে রেডি। আর কিছু করতে হবে না। এখন মেন যেটা টিপস, যার সাহায্যে তাড়াতাড়ি আমরা রেডি করতে পারবো, তার জন্য একটা নিয়ে নিয়েছি কুকারের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে আমি এখানে অল্প জল দিয়ে এরপরে বাটিটা বসাই দেব মাঝে বসিয়ে দিয়ে এখানে আমরা এখন কুকারের ঢাকনা দিয়ে বা সিটি মেরে দিলেই আমাদের কিন্তু সর্ষে রুই ভাপা একদম রেডি। তো আমার এই কুকারটা অনেক পুরনো ছিল এবং 4টা সেটে যথেষ্ট। 4টা ছুটি মারার পরে 15 মিনিট পর আমি খুলেছিলাম ঢাকনাটাকে। দেখুন কত সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং মাছ থেকে তেল ছেড়ে দিয়েছে। আপনাকে আমি তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর কালারটা এসেছে এবং কি সুন্দর মাছের তেল ছেড়ে দিয়েছে। আর আপনারা যারা ঝোল খেতে চান না, এই পর্যায়ে একটু কড়াইতে জাল দিয়ে ঝোলটাকে কমিয়ে নিতে পারবেন মাছের জলকে। এবং উপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। বাস আমাদের সর্ষে ভাপা রুই রেডি। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, আশা করি খুব ভালো লাগবে। মাছটা কিন্তু খেতে সত্যি খুব অসাধারণ হয়েছিল। আমি প্রথমবার এইভাবে ভাপা রুই করেছিলাম, প্রথমবারই সাকসেস হয়েছে। আপনারাও যদি এইভাবে খুব কম সময়ে বানাতে চান তাহলে এই টিপসগুলো লক্ষ্য করবেন, আশা করি আপনাদেরও সর্ষে ভাপা খুব সুন্দর হবে। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং লাইক করতে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।